নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি ডক্টর নীলোৎপল দত্ত। আমি অ্যাজ এ কনসালটেন্ট নিউরো অটোলজিস্ট কলকাতাতে প্র্যাকটিস করছি। সহজ ভাষাতে যেটা বলতে চাইলে আমি অ্যাজ এ ভার্টাইগো আর ব্যালেন্স ডিসঅর্ডার সমস্যা নিয়ে কাজ করি। এই যে আমি আজকে আপনাদের সাথে একটা আলোচনা করছি, এটা অ্যাজ এ আমি ভার্টাইগো সিরিজ হিসাবে এই হেলথ ইনসাইডে আমি একটা প্রোগ্রাম শুরু করতে চাইছি। কেন আমার কাছে প্রচুর পেশেন্টরা আপনাদের মতো অনেকেই আছে যাদের একটা কোয়েরি থাকে মাথা ঘোরা নিয়ে, যে মাথা ঘোরাটা কী, কেন হয়। ডাক্তারবাবু মাথা ঘুরছে, আমি 3 বছর যাবত ওষুধ খেয়ে যাচ্ছি, মাথা ঘোরা কিন্তু কোনোভাবেই কমাতে পারছে না। আমি এই 10 জন ডাক্তারকে দেখাচ্ছি, আমি ভেলোরেও গেলাম, আমি চেন্নাইতেও গেছি, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু সারছে না। তো এরম প্রচুর প্রশ্ন অনেকেই করে। সেইটার জন্য যে সাধারণ লোকের কাছে ভার্টিগোটা কী, কেন হয়, সিম্পল কীভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারি, আর এইটার পার্মানেন্ট সলিউশনটা কী, পার্মানেন্ট এটার চিকিৎসাটা কী, এইসব জিনিস নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। যে আমার ভার্টাইগো সিরিজটা আমরা নেক্সট যেটা শুরু করছি তার প্রথম এপিসোডটা, যেটাতে আমি জাস্ট একটা আপনাদের বেসিক আইডিয়া একটা দিতে চাই যে মাথা ঘোরা ইয়া ব্যালেন্স সংক্রান্ত যে রোগ আছে সেইটাতে আমরা কিভাবে বুঝবো আর তার বেসিক ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিগুলো কি হবে। আফটার দিস এপিসোড আমি একটা রোগ নিয়ে এভরি মাস ইয়া আমরা একটা সার্টেন ডিউরেশন অফ টাইমে আমরা কিন্তু এটাকে নিয়ে একটা এপিসোড ওয়াইজ প্রত্যেকটা রোগকে কিসের জন্য হয়, কি হয়, স্পেসিফিক ট্রিটমেন্ট হিসাবেও ফিউচারে এটা নিয়ে আলোচনা করব। তো আজকের ডিসকাশন শুরু করার আগে আমি যেটা প্রথম জিনিস আপনাদের বলতে চাই যে মাথা ঘোরা কী, ভার্টাইগো কী। আমার ভার্টাইগো হয়েছে, ডাক্তারবাবু আমি ভার্টাইগো হয়েছে, ডাক্তার বলেছে। ভার্টাইগো কিন্তু নিজে একটা রোগ নয়, এটা একটা বেসিক সিমটম। যেরকম জ্বরকে আমরা ইংলিশে কি বলি, জ্বরকে আমরা ফিভার বলে বলি। সিমিলারলি মাথা ঘোরাকে আমরা ইংরেজিতে ভার্টাইগো বলে বলি। যেরকম ভার্টাইগো অনেক কারণে হতে পারে। জ্বর যেরকম ম্যালেরিয়া হলো, ডেঙ্গু হলো, চিকেন পক্স হলেও হতে পারে, একটা কোভিড হলেও আপনার জ্বর হতে পারে, কিন্তু প্রত্যেকটার তো চিকিৎসা আলাদা। আপনি ম্যালেরিয়া হলে তো আর ডেঙ্গুর ওষুধ খাবেন না, ইয়া ডেঙ্গু হলে আপনি টাইফয়েডের ওষুধ খাবেন না। জ্বরটা কেন হচ্ছে সেটাকে আপনি জেনে নিলেন, ওটার চিকিৎসাটাকে করলেন, আলটিমেটলি আপনি পুরোভাবে সুস্থ হয়ে দাঁড়ালেন। সিমিলারলি ভার্টাইগো নিজেও কিন্তু একটা রোগ নয়, একটা বেসিক সিমটম, যেটা মাথা ঘোরা বলে বাঙালিতে আমরা মাথা ঘোরা বলে বলা হয়, আর সেটাই ইংরেজি টার্মটা হচ্ছে ভার্টাইগো। নাও এই ভার্টাইগোর কিন্তু অনেক রকমের টাইপস থাকে, সিমটম অনেক রকমের হতে পারে। একটা কমন ব্রড টার্ম সবাই ইউজ করে যে আমার ভার্টাইগো হয়েছে, বাট অ্যাকচুয়ালি যেটা ভার্টাইগো হয় তাতে কিন্তু মাথা ঘোরা মানে বনবন করে দেখবেন অনেক লোকের বলছে আমার ডাক্তারবাবু সব ঘুরছে, বমি হচ্ছে, ঘাম হচ্ছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, পুরো মনে হয় বিছনায় শুতে গেলাম মনে পুরো বিছনাটাই ঘুরে যাচ্ছে। এই টাইপের যেটা ভার্টাইগো এটাকে বলে ট্রু ভার্টাইগো। এক রকমের রোগকে লোকেরা বলে ভার্টাইগো, বাট আলটিমেটলি যখন আমরা ওনাদের সাথে খুব ডিটেলসে কথা বলি তখন জানতে পাই যে ওনাদের মাথা কিন্তু ঘোরে না, বাট একটা টলটলে ভাব হয়। মানে আমি পড়ে যাব, হাঁটতে চলতে গেলেই মনে হয় আমি পড়ে যাব। আমি শুয়ে থাকলে বসে থাকলে মোটামুটি ঠিক থাকে ডাক্তারবাবু, যেই আমি দাঁড়াতে যাই, হাঁটাচলা করতে যাই, আমি মনে হয় পড়ে যাব, কেউ ধাক্কা দিয়ে দিল নাকি, আমি বেরোতেই পারি না বয়ের থেকে, ডাক্তারবাবু আমি চাকরিতেই যেতে পারছি না, আমার একদম সব বন্ধ হয়ে গেছে। এই টাইপের কিছু রোগ থাকে যেটাকে ইমব্যালেন্স বলা হয়। ভার্টাইগোটাও কিন্তু আলাদা রোগ, আলাদা সিস্টেমের বডির থেকে জেনারেট করে। এই ইমব্যালেন্সটাও কিন্তু আলাদা একটা সিস্টেম থেকে জেনারেট করে। 3 নম্বর যেটা জিনিস, অনেক রকমের পেশেন্ট থাকে। আজকে সকালেই একজন পেশেন্ট এসেছিল যে অনেকক্ষণ বসার পরে দাঁড়ালে ওনার একটা টলটলে ভাব হয়। সেইটা কিন্তু মাথা ঘোরাও নয়, ইমব্যালেন্সও নয়। এমনি সময় ঠিকই আছে ডাক্তারবাবু, যখন আমি অনেকক্ষণ বসলাম, ধরেন একটা কেউ সবজি কাটতে বসলো ইয়া নিচে বসে কাজ করছিল, হঠাৎ করে দাঁড়ালো, তখন কিন্তু ইয়া রাত্রিবেলা অনেকেরই থাকে ডায়াবেটিস আছে, রাত্রিবেলা ওনাদের বাথরুম যেতে হয়, সেই সময় রাত্রিবেলা যখন উঠে হঠাৎ করে দাঁড়ায় তখন মনে পড়ে যাওয়া ভাবা, অনেক লোক পড়েও যায়। এইটা কিন্তু মাথা ঘোরাও নয়, ইমব্যালেন্সও নয়, এটা এক রকমের সিঙ্কিং সেন্সেশন, যেটাতে ব্লাড সাপ্লাই অল্প ব্রেইনে হয়তো কমে যেতে পারে, ইয়া ব্যালেন্সের যন্ত্রটা একটু ইমব্যালেন্স হতে পারে, তার জন্য কিন্তু ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডসের জন্য ওই ইমব্যালেন্সটা হয়। তো এই যে রোগগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা। এগুলোকে আমরা কমনলি ভার্টাইগো বলে, কিন্তু প্রত্যেকটা আলাদা রোগ, আর এগুলো প্রত্যেকটা চিকিৎসা কিন্তু আলাদা। আরেকটা রোগ হয় যেটাতে অনেক সময় মাথা যন্ত্রণা করে, মানুষের মানে মাথাটা ভার হয়ে রয়েছে, মাথাটা কিরকম দপদপ করছে, এগুলোকে কিন্তু মাইগ্রেনের কিছু ফিচার্স থাকে, তারাও কিন্তু পেশেন্টরা এসে বলে যে আমার মাথা ঘুরছে, আমার মাথা ঘোরা হচ্ছে।
তো এই কমপ্লিট জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা। নেক্সট যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে এইটার কজটা কি, কারণটা কি, ভার্টাইগো কিসের জন্য হয়। ভার্টাইগোটা বলতে গেলে আপনাকে প্রথম বলতে হবে ট্রু ভার্টাইগো। ট্রু ভার্টাইগো হচ্ছে যেটা জোরে মাথা ঘোরা, যেটাতে আপনি জিনিসপত্র সব ঘোরা দেখবেন। সেইটা কিছু স্পেসিফিক রোগ থাকে, যেরকম কানের মধ্যে রোগ থাকে, মিনিয়াস ডিজিজ বলে একটা রোগ হয়, যেটাতে কানের মধ্যে এক রকমের লিকুইড একটা বাড়ে, মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে, সেটার সাথে কানে কম শোনা, কানে চি আওয়াজ হওয়া, এই সব জাতীয় রোগ হয় মিনিয়াস ডিজিজে। এক রকমের মাইগ্রেন থেকে মাথা যন্ত্রণা হয়, তার সাথে মাথা যন্ত্রণা হয়েও ওই মাথা ঘোরা হতে পারে, ইয়া মাথা যন্ত্রণা ছাড়াও যে মাইগ্রেন হলে মাথা যন্ত্রণা হবে সেটা নয়। অনেক রকমের মাইগ্রেন থাকে যাতে মাথা যন্ত্রণা হচ্ছে না কিন্তু হঠাৎ হঠাৎ করে মাথা ঘোরে, সেই এক রকমের মাইগ্রেন থেকে হতে পারে। এক রকমের ভেস্টিবুলার নার্ভ, যেটা আমাদের কানের ব্যালেন্সের নার্ভ, সেইটাতে একটা ভাইরাল ইনফেকশন হয়ে হঠাৎ করে একটা মাথা ঘোরা হতে পারে। ব্রেইনের কিছু টিউমার, কানের আর ব্রেইনের যে জায়গাটা থাকে সেইখানে কিছু টিউমার, যেটাকে অ্যাকোস্টিক নিউরোমা বলে বলা হয়, সেইটা থাকলে মাঝে মাঝে কিন্তু মাথা ঘোরা ইমব্যালেন্সের প্রবলেম হতে পারে। আমাদের পিছন দিকে, ব্রেইনের পিছন দিকে যে ব্লাড সাপ্লাই করার জন্য ব্লাড ভেসেলসগুলো থাকে, সেগুলো কিন্তু ব্যালেন্সের সিস্টেমের সাথে রিলেটেড আছে, তার কিছু পার্ট ব্যালেন্সের সিস্টেমটাকে সাপ্লাই করে। সেই জায়গাতে কোনো যদি স্ট্রোক হলো ইয়া কোনো ইনফার্ক্ট একটা হলো, হ্যাঁ, সেই জায়গাতে কোনো একটা জিনিস চাপা পড়লো, তখন কিন্তু একটা পোস্টিরিয়র সার্কুলেশন, কমনলি যেটা আমরা স্ট্রোক বলি, তাতে গিয়েও কিন্তু একটা জোরে মাথা ঘোরা, বমি, হঠাৎ করে মাথা ঘোরা যেটা হয় সেটা কিন্তু হতে পারে। নেক্সট আমি আসছি টলটলে ভাব। যাদের টলটলে ভাব থাকে তাদের কিসের জন্য হতে পারে, তাদের ব্যালেন্সের যে যন্ত্র, আমাদের এই কানে ব্যালেন্সের যন্ত্র 5টা থাকে, এই কানে 5টা থাকে, যেরকম ইউট্রিকল আছে, স্যাকিউল আছে, সেমিসার্কুলার ক্যানেল, ব্রেইনের মধ্যে কিছু সেরিবেলাম, ব্রেইন স্টেম বলে কিছু রিজন থাকে, সেইখানে জিনিসটা পুরো ব্যালেন্সের সিস্টেমটা গভর্ন হয়। তো সেই যেসব জায়গায় যদি কোনো রকমের প্রবলেম থাকলো, কোনো একটা ইমব্যালেন্সের প্রবলেম থাকতে পারে, তাতে গিয়ে কিন্তু একটা টলটলে ভাব হয়। অনেক লোকের মানসিক ইয়া শারীরিক অশান্তি থাকে। এই কোভিডের পরে অনেকেই দেখতে গেছি বিজনেস খারাপ হয়ে গেছে, অনেকের পরিবারের লোকরা মারা গেছে, তখন কিন্তু একটা সিভিয়ার মেন্টাল অ্যাংজাইটি, শারীরিক অশান্তি, মানসিক একটা অশান্তি, ইমোশনাল স্ট্রেস, এই জিনিসগুলোর থেকে কিন্তু হিউজলি একটা সাইকোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট হয়। আর যেহেতু আমাদের সাইকিক সিস্টেমটা অনেকটা রোল প্লে করে মানুষের ব্যালেন্সটাকে মেনটেন করতে, তো যাদের একটা হিউজ সাইকেট্রিক ডিসঅর্ডার আছে, ডিপ্রেশন আছে, কোনো কারণবশত একটা শারীরিক মানসিক অশান্তি হচ্ছে, তাদেরও কিন্তু একটা টলটলে ভাব হতে পারে। নেক্সট যেটা আমি বললাম যে অনেকক্ষণ বসার পরে দাঁড়ালে যেটা একটা সিঙ্কিং সেন্সেশন হচ্ছে, যেটাতে অনেকক্ষণ দাঁড়ালে একটা চোখে অন্ধকার মনে হয়, অনেকক্ষণ বসার পরে দাঁড়ালে একটা পড়ে যাওয়ার মতো ভাব হয়, সেইটা এক রকমের ব্লাড সাপ্লাই যদি ব্রেইনে কমে যায়। অনেক সময় কি হয়, ব্রেইন ব্লাড সাপ্লাই পায় না, কেন হার্টে একটা ইনফার্ক্ট হয়ে গেছে, হার্টটা ভালোভাবে পাম্প করতে পারছে না, তখন গিয়েও কিন্তু একটা এই মোমেন্টারি লস অফ কনসিয়াসনেস ইয়া মোমেন্টারি একটা আনস্টেডিনেস সেটা হতে পারে। নেক্সট যেটা নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে কমন কিছু ভুল ধারণা, যেটা প্রায় ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে এসে জিজ্ঞেস করে, যেটা হচ্ছে ডাক্তারবাবু আমার না গ্যাস্ট্রাইটিস হয়েছিল, তো এই তো মাথাটা ঘুরলো মনে হয়, বুঝলেন, তারপরে গ্যাসের ওষুধ একটা খেলাম, আস্তে আস্তে জিনিসটা কিন্তু সেরে গেলো, কিন্তু এখন তো প্রায়ই ঘন ঘন হচ্ছে। এই গ্যাস অম্বলটাকে কি হয় বলুন তো, গ্যাসের থেকে কেন এত মাথা ঘুরছে? এইটা কিন্তু একটা খুব ভুল ধারণা। গ্যাসের থেকে কারো মাথা ঘোরা হবে না, বাট যেটা হয় যাদের মাথা ঘোরার রোগ থাকে, মাথা ঘোরার যে সেন্টার থেকে হয়, ব্রেইনের কিছু সেন্টার আছে যেখান থেকে যাদের মাথা ঘোরা থাকে, তার সাথে আনুষঙ্গিক ভমিটিং হওয়া, বমি হওয়া, গ্যাস হওয়া, গ্যাস অম্বল হচ্ছে ইয়া সোয়েটিং হচ্ছে, ওই সেন্টারগুলো স্টিমুলেট হয়ে যায়। এর জন্য মাথা ঘোরার যাদের রোগ আছে তাদের কিন্তু একটা গ্যাস অম্বল হতে পারে, বাট গ্যাস অম্বল রোগের থেকে মাথা ঘোরা সেটা কিন্তু সাইন্টিফিক্যালি কোনোভাবে পসিবল হয় না। নেক্সট যেটা কমন জিনিস আছে, অনেক পেশেন্ট, আমার 2-4 দিন আগে একজন পেশেন্ট এসছে, প্রায় 2-3 বছর যাবতই ঘুরছে, চিকিৎসা হচ্ছে, বাট একটা এত বড় গলার মধ্যে একটা সার্ভাইকেল কলার লাগিয়ে, যেটা একদম আমার সার্ভাইকেল স্পন্ডিলাইটিস আছে, স্পন্ডিলাইটিসের সব রকমের ব্যায়াম, ওষুধ, ইঞ্জেকশন সবই নিয়ে নিলাম, কিন্তু ব্যথাটা কমে গেল, মাথা ঘোরা তো আর কমছে না। সেইটাও কিন্তু একটা খুব কমন রোগ, যে সার্ভাইকেল স্পন্ডিলাইটিস থেকে কিন্তু কোনোদিন মাথা ঘোরে না। সার্ভাইকেল স্পন্ডিলাইটিস থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে এক রকমের স্টিফনেস হলো, ঘাড়টা একটা অশান্তি হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, মাথা মুভ করতে অসুবিধা হচ্ছে, দ্যাট ক্যান বি দেয়ার, বাট মাথা ঘুরে যাচ্ছে বনবন করে, ইমব্যালেন্স হচ্ছে, সেটা কিন্তু পসিবল না। কেন? এটা আমি যখন সাবসিকুয়েন্টলি ওই এপিসোডে আসবো সার্ভাইকেল ভার্টাইগো নিয়ে, তখন আমি এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। নাও যেটা লাস্ট আপনাদের বলার ইসে, যে ভার্টাইগো কি ট্রিট করা যায় কিনা, সেটা কি ট্রিটেবল কিনা।
নিশ্চয়ই আমি আপনাকে বলতে চাইছি যে ভার্টাইগো যেটা আমি বলে দিলাম যে এই কারণে হতে পারে, আমরা যদি কারণটাকে জানতে পারি তবে কিন্তু নিশ্চয়ই এটাকে ট্রিট করা যাবে। ভার্টাইগোটাকে আপনারা যেরকম ক্যান্সার আছে, ক্যান্সার রোগ হলে কারো হলো, ইয়া অনেক রকমের ধরেন কিডনি ফেলিয়ার আছে, কিডনির প্রবলেম আছে, আপনারা কি করেন? একটা নেফ্রোলজিস্টের কাছে যান, একজন অঙ্কোলজিস্টের কাছে যান, এটাকে আপনি দেখলেন কেন হলো, এটাকে কি ট্রিটমেন্ট করা যেতে পারে, সেই যে মানসিকতাটা যদি আমরা আনতে পারি যে মাথা ঘোরাটা কিসে হচ্ছে, কেন হচ্ছে, সেইটাকে জানা, তবে কিন্তু প্রত্যেকটা রোগের আমি বলেছি ইচ অ্যান্ড এভরি ব্যালেন্স ডিসঅর্ডার পেশেন্ট ক্যান বি ট্রিটেড। সব মাথা ঘোরার পেশেন্টকে কিন্তু আমরা সুস্থ করতে পারি টু সাম এক্সটেন্ট। আমি বলবো না যে 100%ই আমি সব ঠিক করে দিতে পারবো, বাট অনেকটা কিন্তু কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ হয়ে যায়, অনেক পেশেন্ট ফুলভাবে সুস্থ হয়ে যায়। বাট আমাদের কিছু চেঞ্জেস আনতে হবে। যে ওষুধের দোকানে যে অ্যান্টিবায়োটিক ড্রাগগুলো থাকে, অনেকে হয়তো বললো আমার বান্ধবী একটা ছিল, আমার বন্ধু ছিল, ও তো খেয়ে নিয়েছে 2-3 দিনে ঠিক হয়ে গেল। এই যে অ্যান্টিবায়োটিক ড্রাগগুলোকে খাওয়া, প্রত্যেকটা ড্রাগ কিন্তু, অনেকগুলো ড্রাগ আছে FDA যেটা আমেরিকা গভর্ন করে, যে ফুড ড্রাগ অ্যাসোসিয়েশন যেটা কন্ট্রোল করে, এইখানের মধ্যেও কিন্তু অনেক ড্রাগ অ্যাপ্রুভ নয়। এই ড্রাগগুলোকে কিন্তু আমরা যদি টানা খাই, 3 দিন খেলেন, 4 দিন খেলেন, ঠিক আছে, ডাক্তারের কাছে যেতে পারছেন না, অনেক ভিতরে থাকেন, গ্রামের দিকে থাকেন, 3-4 দিন 5 দিন খেলেন, ঠিক আছে, প্যারাসিটামলের মতো খেয়ে নিলেন। বা যেরকম প্যারাসিটামলের জ্বরটা না কমলে আপনি একটা হাসপাতালে যান, ইয়া একটা নেসেসারি ডাক্তারের কাছে গেলেন, পরামর্শ নিলেন যে কেন হচ্ছে, তার হিসাবে আপনি ট্রিটমেন্টটাকে চালান, যে জ্বরটাকে তো পার্মানেন্টলি আমাকে সারাতে হবে। সিমিলারলি ওষুধ খেয়ে যদি ভার্টাইগোর ওষুধ খাচ্ছেন, 2-3 দিন কিছু হচ্ছে না, ইমিডিয়েটলি যে নিয়ার বাই এরিয়াতে ভার্টাইগো নিয়ে দেখছে, সে নিউরোলজিস্ট হতে পারে, যদি ENT সার্জনের কাছে যান সেটাও হতে পারে, ইয়া প্রেফারেবলি যারা ভার্টাইগো নিয়ে কাজ করে, নিউরো অটোলজি অনেকেই আছে যারা এই লাইন নিয়ে কাজ করে, তাদের কাছে আপনি গিয়ে কিন্তু যত তাড়াতাড়ি পারবেন ডিজিজটাকে দেখান, যে রোগটা আগে ও ডায়াগনোস হোক, তারপরে একবার ডায়াগনোস হয়ে আমরা যদি চিকিৎসাটাকে চালাই, পুরো জিনিসটাই কিন্তু ফুলভাবে আমরা এই কমপ্লিট জিনিসটাই কিন্তু কন্ট্রোল, আর এটা কিন্তু চিকিৎসা হতে পারে। দ্যাট ইজ দ্য অনলি থিং আই হ্যাভ টু সে। লাস্টে আমি একটাই কথা বলতে চাই, যে যারা আজকে যে আমি যতটুকু অল্প বেসিক আপনাদের একটা আইডিয়া দিলাম মাথা ঘোরা ইয়া ব্যালেন্স সংক্রান্ত প্রবলেম নিয়ে, কেউ যদি এই রকমের প্রবলেম কারো হচ্ছে ইয়া এই আনুষঙ্গিক প্রবলেমগুলো ফেস করে, আমি একটাই জিনিস আপনাদের অ্যাডভাইস দেবো, যে ওষুধের দোকান থেকে সে অ্যান্টিবায়োটিক ড্রাগ না খেয়ে আপনার আশেপাশে যারা ভার্টাইগো স্পেশালিস্ট আছে, নিউরো অটোলজিস্ট যারা আছে, তাদের কাছে ইমিডিয়েটলি আপনারা যত তাড়াতাড়ি যাবেন, তত তাড়াতাড়ি আপনার এই সমস্যার কিন্তু সমাধানটা আপনার করতে পারবেন। আর পরে গিয়ে অনেক রকমের রোগ থাকে, যাতে ব্রেইনের মধ্যে একটা স্ট্রোক থেকে যায়, তাতে মাথা ঘোরা ইনিশিয়াল সিমটম থাকে, পরে আস্তে আস্তে প্যারালাইসিস হয়, উইকনেস হওয়া আরম্ভ হয়, ইমব্যালেন্স হওয়া আরম্ভ হয়। এই জিনিসগুলো হওয়ার আগেই যদি আপনি একটা পরামর্শ নিতে পারেন, তবে আপনার জন্য কিন্তু অনেকটাই ভালো। আর এরপরে আই এম অলওয়েজ দেয়ার আপনাদের জন্য। যদি অনেক রকমেরই আজকের ডিসকাশনের পরে আপনাদের আরও কোয়ারিজ হয়তো বাড়তে পারে, আরও অনেক জিনিসই আপনারা জানতে চাইবেন, সেটার জন্য আমাকে ইনবক্স করবেন। আমার ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে এইখানে, আপনারা হেলথ ইনসাইডে আপনি আমাদের ইনবক্স করবেন, যে প্রত্যেকটা প্রশ্নের আনসার আমি দিতে আমি আপনাদের সাথে সহযোগিতা করব। প্রত্যেকটা আনসারকেও আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে যতটা পারবো, আই উইল বি অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। আর নেক্সট ফিউচার এপিসোডসগুলো যদি আপনাদের এই প্রোগ্রামটা ভালো লেগেছে, ইয়া ভার্টাইগো ফুডের যেটা আমাদের ভার্টাইগো টক্স ইয়া ভার্টাইগো একটা আমরা সিরিজ করতে চাইছি, সেটাতে যদি ইন্টারেস্ট থাকেন, তবে হেলথ ইনসাইট চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বি ইন টাচ। থ্যাংক ইউ।